আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষরা রে, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহা, পাহাড়ের একবার উঁচু জায়গাতেও যদি তোমরা পৌঁছে যাও, ওই জায়গাতেও আজরাইল গিয়া তোমার জানটাকে কবজ করবে। আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর বডি সুন্দর করে বানাইছে। আল্লাহ তাআলা আমার আপনার এই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কোন শব্দ বলে বানাইলেন? আল্লাহ কোন শব্দে বলে আল্লাহ সাতটা আসমান বানাইলেন? আল্লাহ কোন শব্দ বলে আল্লাহ সাতটা জমিন বানায়া দিলেন? আল্লাহ কোন শব্দ বইলে আমার হাতটাকে বানায় দিলেন? আল্লাহ কোন শব্দ বইলে আমার পাওগুলোকে বানায় দিলেন? আল্লাহ কোন শব্দ বলে দুইটা চোখ আল্লাহ বানায় দিলেন? আল্লাহ কোন শব্দ বলে আমার বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তৈরি করেছেন? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার বডির ভিতরে এমন একটা অঙ্গ আছে, যেই অঙ্গটা আল্লাহ নিজ কুদরতি হাতের দ্বারা, নিজ কুদরতের হাতের দ্বারা আল্লাহ নিজে বানাইছে। সেই অঙ্গটার নাম হলো চেহারা। এই চেহারাটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর একটা মানুষের চেহারা আর একটা মানুষের চেহারার সাথে মিলে না। আল্লাহ কত বড় বানানেওয়ালা, আল্লাহ কত সুন্দর করে বানানেওয়ালা। আল্লাহ সূরা ৩-এর মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা মানুষের চেহারাটাকে আসমানের চাইতেও সুন্দর করে বানাইছেন। আল্লাহ মানুষের চেহারাটা পৃথিবীতে যত আল্লাহ কিছু যত প্রাণী আল্লাহ পয়দা করেছেন, সব কিছু চাইতে আল্লাহ তাআলা মানুষের চেহারাটাকে সুন্দর করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ইহা হাম সব মুসাফির হে, यहाँ हम सब मुसाफिर हैं, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। ও দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনটা হলো আমাদের ক্ষণস্থায়ীর একটা জীবন। এখানে আমি আপনি অল্প সময় না দুনিয়াতে আগমন করেছি, হঠাৎ করে মৃত্যুর ঘন্টা বেজে যাবে। এই মৃত্যুর হাত থেকে কোনো মানুষ রেহাই পাইবে না, ঠিক কিনা বলে? একজন মহিলা সে মৃত্যু থেকে বাঁচার জন্য সে কাছের ঘর বানাইছে। কাছের ঘর বানাইয়া কাছের ভিতরে ঢুইকা সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সে তার স্বামীকে বলেছে, ও আমার স্বামী, আমি যেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি, এই জন্য তুমি আমার জন্য সুন্দর করে একটা ঘর তৈরি করো। কিতাবের মধ্যে আসছে ওই মহিলা কেমন ছিল, ওই মহিলাটা কেমন, এই ঘটনাটা কিভাবে ঘটলো, এই ঘটনাটা সুন্দর করিয়া কিতাবের মধ্যে লেখা হয়েছে। একজন মহিলা, সে অনেক টাকাওয়ালা ছিল, সম্পদশালী। ওই মহিলার একটা গোলাম ছিল অল্প বয়সের। ওই গোলামের বয়স হয়তো 8 থেকে 9 বছর বয়স হবে। হঠাৎ করে ওই মহিলা তার গোলামকে ডাক দিয়ে বলল, হে গোলাম, যাও যাও, এই মুহূর্তে তুমি আমার জন্য আগুনের ব্যবস্থা করো।
গোলামকে কথাটা বলার পরে বলে, আগুন কি জন্য লাগবে? অল্প সময়ের ভিতরে আমার বাচ্চা দুনিয়াতে আগমন করবে, অল্প সময় পরেই আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, আমার সন্তানের জন্য আগুন লাগবে। ওই গোলাম ঘর থেকে বাহির হইয়া যখন ঘর থেকে বাহির হইয়া উঠানের মধ্যে আসলো, সে তাকায় দেখে একজন বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, মাথাতে পাগড়ি, শরীরের মধ্যে জুব্বা, সাদা পাগড়ি, সাদা জুব্বাওয়ালা একজন সুন্দর চেহারাওয়ালা বুজুর্গ ওই মহিলার ঘরের সামনে দাঁড়ায় আছে। ওই গোলাম তাকায় দেখে এত সুন্দর চেহারা ওই ব্যক্তির, গোলাম ওই বুজুর্গের সামনে দিয়া যখন হাঁটা শুরু করলো, ওই বুজুর্গ ডাক দিয়া বলেন, ও গোলাম, তুমি কোথায় যাও, কোথায় যাও? তখন ওই গোলাম বলে, আমি আগুন আনতে যাই, আমার মুনিবের ঘরে সন্তান দুনিয়াতে আগমন করবে, আমি আগুনের ব্যবস্থার জন্য আমি রওনা দিয়েছি। ওই মুহূর্তে ওই বুজুর্গ ডাক দিয়া বলে, হে গোলাম, শুনো, তোমার কানটা পাতাও, শুনো, তোমার কানের ভিতরে কোনো আওয়াজ আসে কিনা। গোলাম সে কান পাতাইয়া শুনতে পাইল ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ওই বুজুর্গ ডাক দিয়া বলে, ও গোলাম, যেই সন্তানটা দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানটা হইল কন্যা সন্তান। আমি তোমাকে দুইটা ভবিষ্যৎবাণী দিয়ে যাই। এক নম্বর হইল, যেই কন্যা সন্তানটা দুনিয়াতে আগমন করেছে, এক নম্বর ভবিষ্যৎবাণী হইল, এই কন্যা সন্তানটা যখন বড় হবে, বড় হইয়া এই কন্যা সন্তান 100 জন পুরুষের সাথে জিনা করবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হইল, এই কন্যা সন্তান যখন বড় হবে, মৃত্যুর সময় হবে, ওই মহিলা একটা সাধারণ মাকড়সার কাছে মাকড়সার কারণে মৃত্যুবরণ করবে। এই দুইটা ভবিষ্যৎবাণী আমি তোমাকে শোনায় দিলাম। এই দুইটা ভবিষ্যৎবাণী শোনার পরে ওই ছোট বালক গোলাম সে সাথে সাথে করার ভিতরে গিয়া রাগান্বিত হইয়া তার কোমরের মাঝে একটা ছুরি ছিল, ওই ছুরিটা বাহির হইয়া ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকি ছুরিটা হাতে নিয়া ওই ছোট বাচ্চাকে মারার জন্য সে তৈরি হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এই কন্যা সন্তানটা যখন বড় হবে, বড় হইয়া 100 জন পুরুষের সাথে জিনা করবে, এই কাজটা করতে আমি দিব না, এই কাজটা হইতে আমি দিব না। এর আগে আমি বাচ্চাকে দুনিয়া থেকে উঠায় নিব। এই নিয়তে ওই গোলাম তার হাতে ছুরি নিয়া ওই ছোট বাচ্চার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে। আঘাত করার সাথে সাথে রক্ত ফিসকারি দিয়া বাহির হওয়া শুরু হয়ে গেল। যখন আঘাত করে ফেলছে, তখন ওই গোলামের অন্তরের ভিতরে ভয় আরম্ভ হয়ে গেছে। হায় হায়, আমি তো আমার মুনিবের সন্তানকে মেরে ফেলছি। আমি যদি এই মুহূর্তে আমার মুনিবকে বলি, তোমার সন্তানকে আমি কি জন্য মারছি জানি? তোমার এই কন্যা সন্তান যখন বড় হবে, 100 জন পুরুষের সাথে সে জিনা করবে। এই জন্য আমি আগেই তোমার সন্তানকে আঘাত করে দুনিয়া থেকে উঠানোর জন্য আমি ছুরি দিয়ে আঘাত করেছি। যদি আমি কথা বলি তাহলে আমার কথা বিশ্বাস করবে না, আর যদি আমি জায়গাতেই থাকি তাহলে মুনিব আমাকে কতল করে ফেলবে, মুনিব আমাকে রাখবে না। এলাকার গণ্যমান্য মানুষ সবাই বসবে, বিচার সালিশ হবে, ফায়সালা হবে আমাকে কতল করে দেওয়ার জন্য। আমি আর এখানে থাকবো না। সে সাথে সাথে গোলাম মনে মনে ভাবতে লাগলো,
যেই আল্লাহওয়ালা আমাকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, ওই আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ করি। ওই গোলাম ঘর থেকে বাহির হইয়া যখন ঘরের সামনে গেল, ঘরের সামনে গিয়া দেখে যে ওই আল্লাহওয়ালাকে দেখা যায় না। ওই গোলাম তার জানকে বাঁচানোর জন্য পালাইয়া নিজের এলাকা সাইরা, নিজের দেশ সাইরা অন্য দেশে চইলা গেল। অন্য দেশে যাওয়ার পরে এমন এক অবস্থা হয়ে গেছে, ওই দেশে গিয়ে আসে কামাই রোজগারি শুরু কইরা দিল। টাকা এমন পরিমাণ টাকা বানাইছে, টাকা বানাইতে 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 টাকা উপার্জন করে ওই টাকাগুলো সে বাড়িতে পৌঁছায়া দেয়। ওই টাকা দিয়া বাড়িতে বড় একটা রাজপ্রাসাদ বানাইছে, সুন্দর করে একটা ঘর বানাইলো। এত সুন্দর করে ঘর বানাইছে, ঘর বানানোর পরে হঠাৎ করে সে তার মা এবং বাবাকে বলতে লাগলো, ও বাবা, ও মা, আমি তো বড় হয়ে গেছি, আমার তো বিবাহের বয়স হয়ে গেছে, আমি বিবাহ করতে চাই, তোমরা আমার জন্য সুন্দরী একটা কন্যা দেখো, সুন্দরী সুন্দরী আমি বিবাহ করব। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে যখন বাবা মাকে জানায় দিল আমি বিবাহ করব, বাবা মা মিলে কন্যা দেখা শুরু কইরা দিল। আমাদের ছেলেকে বিবাহ করাইতে হবে, সুন্দরী বউ খোঁজা লাগবে। খুঁজতে 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 সুন্দরী বউ পাওয়া গেল, বিবাহের তারিখ হয়ে গেল, বিবাহ হয়ে গেছে। বাসর রাত্রে যখন বাসরের পরে যখন স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া গল্প করা যখন শুরু কইরা দিল, গল্প করতে 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 এক পর্যায়ে স্বামী তাকায় দেখে তার এই সুন্দরী বউ, এত সুন্দর চেহারা, সেই চেহারা দেখে সে পাগল হয়ে গেছে। সে মনে মনে ভাবতে লাগলো, আমার বাবা মা আমার জন্য সুন্দর একটা বউ তালাশ করে আমার সাথে বিবাহ করাইছে। তার মনের ভিতরে আনন্দ লাগলো, তার মনের ভিতরে শান্তি পায়। বিবাহ হওয়ার পরেই তার ভিতরে এমন একটা মজা অনুভব শুরু হয়ে গেল। বাসর রাত্রে গল্প করতেছে 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 হঠাৎ করে সে তাকায় দেখে তার ওই সুন্দরী বউ, ওই সুন্দরী বউর পেটের মধ্যে লম্বা একটা শিরার আঘাত, লম্বা একটা কাটার দাগ দেখা যায়। স্বামী স্ত্রীকে ডাক দেয়া বলে, ও স্ত্রী, তোমার পেটের মধ্যে এত লম্বা কাটার দাগ, এটা কিসের দাগ একটু বলবানি আমাকে? স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলো, ও স্বামী, এই পেট কাটার ঘটনা আমি তোমাকে বলতেছি। আমার মা অনেক টাকাওয়ালা, অনেক সম্পদশালী ছিল। আমার মার একটা দাসী ছিল, একটা গোলাম ছিল। আমি যখন দুনিয়াতে আগমন করি, দুনিয়াতে আসার পরে ওই গোলাম আমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছে, আমাকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ওই গোলাম ছুরি দিয়ে আমার পেটের মধ্যে আঘাত করেছে। কিন্তু আঘাত করার পরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে, কুদরতি হাতে আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে বাছায়া নিছেন। বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারে কে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মানুষ মিলে যদি আপনাকে মারতে চায়, আল্লাহ বলেন আমি মারবো না, তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও আপনাকে মারতে পারবে না, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ চান আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন, তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও আপনাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলে? মরণ মৃত্যুটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলছে, মৃত্যু থেকে পালাও, এই মৃত্যুই তোমার সাথে মুলাকাত করবে।
মৃত্যু থেকে পালায়া তুমি যদি পাহাড়ের গুহায় পাহাড়ের চূড়ার উপরে যদি উঠা যাও, তারপরও তুমি মৃত্যুর হাত থেকে রেহাই পাইবা। আল্লাহু আকবার, জোরে বলা যাবে আল্লাহু আকবার। ঘুম যাইব না, অনেকে ঘুম আসতেছে, আসবে এটা, কারণ এটা হলো জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আহা, এটা হলো জান্নাতের টুকরা, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এখানে সাকিনা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। তুমি দেখবেন ওয়াজের মাহফিলে, কোরআনের মাহফিলে দেখবেন যখন বসা হয় ঘুম আসে, আরামের ঘুম আসে, খুব ভালো লাগে। কেন? এখানে রহমত নাজিল হয়, রহমতের বরকতের কারণে। স্ত্রী স্বামীকে বলতেছে, ও আমার স্বামী, আল্লাহ কুদরতি ভাবে আমাকে বাঁচায় ফেলছে। এই কথাটা বলার পরে স্বামী ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, তোমার এই কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে ওই গোলাম হইলাম আমি। বলেন আল্লাহু আকবার। আমি ছুরি দিয়াই তোমাকে আঘাত করেছিলাম তোমাকে মারার জন্য, কিন্তু তুমি বাইচা গেলা। এক আল্লাহওয়ালা দুইটা ভবিষ্যৎবাণী করে গেছেন। এক নম্বর ভবিষ্যৎবাণী হইল তুমি নাকি 100 জন পুরুষের সাথে জিনা করবা। এই কথাটা বলতে দেরি হয়েছে, স্ত্রীর মনের ভিতরে বয়স শুরু হয়ে গেছে। স্ত্রীর স্বামীকে ডাক দেয়া বলে, ও আমার প্রিয় স্বামী, আজ আর কথা লুকাবো না, কথা লুকানোর কোনো টাইম নাই। আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি এমন, কেমন জানি সে জীবনে একটা গুনাহ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই বান্দাগুলোকে এই কথাটা জানা দাও, যেই বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতে 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 নিজের নফসের উপরে জুলুম করে ফেলছে, আমার ওই বান্দাগুলো যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে তওবা করো। তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলতেছে, ও প্রিয়তমা, আমি ছুরি দিয়া তোমার এই পেটের মধ্যে আঘাত করেছিলাম। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, তুমি নাকি 100 জন পুরুষের সাথে তুমি জিনা করবা। স্ত্রী কইলা বলে, আজকে আর লুকানোর সময় নাই, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। আমিও আল্লাহর কাছে তওবা করে নিয়েছি। ও স্বামী, তুমি আমাকে ক্ষমা কইরা দিও, আমি তোমার কাছে মাফি চাই, আমি আল্লাহর কাছে মাফি চাইছি, তুমি আমার উপরে নারাজ হইও না। আমি তোমার কাছে বিবাহ আবদ্ধ হওয়ার আগেই আমি 100 জন পুরুষের সাথে জিনা করেছি। বলেন নাউজুবিল্লাহ। তখন স্বামী বলে, তাহলে তুই বুজুর্গের ভবিষ্যৎবাণীটা সত্যই ঠিক আছে,
একটা ভবিষ্যৎবাণী আমার সামনে পায়া গেলাম, আর একটা ভবিষ্যৎবাণী রয়ে গেল, সেটা হইল ওই আল্লাহওয়ালা বলে গেছেন তুমি নাকি একটা সাধারণ মাকড়সার হাতে মৃত্যু, একটা সাধারণ মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। এই কথাটা বলার পরে স্ত্রী এই কথা বলে, ও স্বামী, একটা মাকড়সা, সাধারণ একটা মাকড়সা, এই মাকড়সার হাতে আমার মৃত্যু হবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ আমি কত মাকড়সা আমার হাত দিয়ে মারছি, আমি কত মাকড়সা পাও দিয়ে পিছায় ফেলাইছি, মাকড়সা আমার মৃত্যু নিতে পারে না। রাখে আল্লাহ? জোরে বলেন রাখে আল্লাহ, আরো জোরে বলেন রাখে আল্লাহ। মারে কে? আল্লাহ যদি চান আপনি চলে যাবেন দুনিয়া থেকে, দুনিয়ার কোন মানুষ আপনাকে রাখতে পারবে না। তো স্ত্রীর স্বামীকে ডাক দিয়া বলে, স্ত্রীর মনের ভিতরে বয়ে ঢুকে গেছে, স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী, যদি আল্লাহওয়ালাই ভবিষ্যৎবাণী দিয়ে যায় যে আমার মৃত্যু একটা সাধারণ মাকড়সার হাতেই হবে, তাহলে তুমি আমার জন্য এমন একটা ঘর তৈরি করো, যে ঘরের ভিতরে মাকড়সা ঢুকতে পারবে না, যে ঘরের ভিতরে একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, এমন একটা ঘর, এমন একটা বাসভবন আমার জন্য তৈরি করো। স্বামীর সাথে সাথে তার রাজপ্রাসাদের উপরে এই সুন্দর বিল্ডিং এর ছাদের মধ্যে সুন্দর কইরা একটা কাজ দিয়া সুন্দর করে একটা ঘর বানাইল, যেই ঘরের মধ্যে তার পরিবার থাকবে। ওই ঘরটাকে সুন্দর করে সাজায়া গুছায়া কাজ দিয়া পুরোটা ঘর কাজ দিয়া বানাইছে। বানানির পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী যাও যাও, তোমার জন্য সুন্দর একটা কাজ দিয়া ঘর বানাইছি। স্বামী আর স্ত্রী ওই কাছের ঘরের ভিতরে থাকা শুরু কইরা দিল। দিন যায় যায় যায়, হঠাৎ করে একদিন স্বামী ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে তাকায় দেখে একটা মাকড়সা বাহিরের মধ্যে দেখা যায়। স্বামী ডাক দিয়ে বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার মন বলে হয়তো এই মাকড়সা, ওই মাকড়সা, যে মাকড়সার কথা আল্লাহ বলে গেছেন, এই মাকড়সার হাতে তোমার মৃত্যু হবে। এই কথাটা বলার পর স্ত্রী বলে, না না, হতে পারে না, ওই মাকড়সার হাতে আমার মৃত্যু হতে পারে না। আমি কত শত শত মাকড়সা আমি নিজ হাত দিয়ে মারছি, লাঠি দিয়ে মারছি, একটা সাধারণ মাকড়সার হাতে আমার মৃত্যু হতে পারে না। এই কথাটা বলে একটা লাঠি হাতে নিয়ে ওই মহিলা, ওই স্ত্রী ঘর থেকে বাহির হইয়া ওই মাকড়সাকে মারাত গেল। ওই মাকড়সাকে বাড়ি মাইরা আঘাত কইরা জমিনের মধ্যে ফালায়া দিল। জমিনের মধ্যে ফালানির পর পর ওই মাকড়সাটা কেমন জানি মারা গেছে অনুভব, তারপরে দেখা যায় হালকা নড়ে। স্ত্রী করলো কি, ওই মাকড়সাটা কি পাও দিয়ে এমন ভাবে পিষা দিছে, পিষা দেওয়ার পরে মাকড়সাটা একবার হে গইরা গেছে, কিন্তু ওই সময় কামটা বইটা গেছে। রাখে আল্লাহ, মারে কে? বলেন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি মারে আবার রাখে কে কিনা? বলেন ওই মাকড়সাকে যখন পিষায় দিল, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ওই মাকড়সার ভিতরে একটা কাঠার মতো, একটা কাটার মতো, সুয়ের মতো একটা ছুরি আল্লাহ বাহির কইরা দিলেন। ওই ছুরির মতো কাটাটা ওই মহিলার পাওয়ার ভিতরে ঢুকে গেছে। আর ওই ছুরিটা ঢুকার পরে, ওই কাটাটা ঢুকার পরে বিষাক্তের কারণে ওই মহিলা মাকড়সার হাতে মৃত্যু বরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন আল্লাহু আকবার।
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল কি মরণের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। এই মরণ আমার আপনার একদিন আসবে, এই মৃত্যুর প্রস্তুতি আমাদের গ্রহণ করা দরকার আছে কিনা নাই? আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? জোরে কন্যা শুনছেন কি না? উনি কে বলেন তো? মুসলমানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করতেন? তিনি যখন হাঁটতেন জমিন দিয়া, গাছের সামনে গিয়ে গাছের সাথে কথা বলতেন। এই গাছ, তোমার তো কোনো ভয় নাই, ডর নাই, তোমাকে গরু খাইয়া ফেলে তোমার আর কোনো হিসাব নিকাশ নাই। গরুর সম্বোধন করে বলতেন, হে গরু, তুমি খাইতেছো, ঘুমাইতেছো, গাছের তলে কি আরামে ঘুমাইতেছো, তুমি মরবা, তোমার আর কোনো হিসাব নিকাশ হবে না। কিন্তু আমি আবু বকর যখন মারা যাওয়ার পরে আবু বকর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর কয়েকদিন আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আলী, তুমি শোনো, আমি তোমাকে দুইটা ওসিয়ত করে যাই, এই দুইটা ওসিয়ত কি তুমি রাখবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ রাখবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বর ওসিয়ত হইল, আমি যখন মারা যাওয়ার পরে তোমার নিজ হাত দিয়া আমি আবু বকরের গোসল করাইবা, তোমার নিজ হাত দিয়া কাফনের কাফন আমি আবু বকরকে পরাইবা। দুই নম্বর ওসিয়ত হইল, ও আলী, আমার যখন কাফন দাফন পরানো হয়ে যাবে, জানাজার নামাজ হয়ে যাবে, আমার লাশটা নিয়া আল্লাহর নবীর রওজার সামনে গিয়া হাজির হইবা, নবীর রওজার সামনে গিয়া সালাম দিবা, একটা সালাম দিবা, সালামের পরে যদি জবাব না আসে দ্বিতীয় সালাম দিবা, দ্বিতীয় সালামের পরে যদি জবাব না আসে তৃতীয় সালাম দিবা। ও আলী, পারবা নাকি বলো? আর আল্লাহর নবীকে যখন জবাব আসবে, আল্লাহর নবীকে কথাটা বলবা, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর আপনার কাছে ভিক্ষা চেয়েছেন। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবু বকরকে নিয়ে আপনার রওজার সামনে হাজির হয়ে গেলাম। আপনার বন্ধু আবু বকর আপনার কাছে ভিক্ষা চেয়েছে, আপনার পাশে অল্প কিছু জায়গা দিবেন, ওই জায়গার মধ্যে আপনার বন্ধু আবু বকরের কবর দেওয়া হবে। এই কথাটা বলতে দেরি হয়েছে, আবু বকর শিখায় দিলেন, নবী যদি নবীর আওয়াজ যদি কবর থেকে আসে আর নবী যদি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার বন্ধু আবু বকরকে আমার পাশের জায়গায় কবর দেওয়ার অনুমতি দিলাম, তাহলে আলী আমাকে ওই জায়গাতে কবর দিবা। আর যদি নবী অনুমতি না দেয় তাহলে তুমি আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে আমাকে কবর দিয়া দিবা। বলেন আল্লাহ। কয়েকদিন পরে আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ হাত দিয়ে গোসল করাইলেন। আল্লাহু আকবার। এর আগে আলী রাদিয়াল্লাহু তাআলা
আবু বকরকে প্রশ্ন করলেন, হে খলিফাতুল মুসলিমিন, এত সাহাবীরা থাকতে আমাকে কেন এই কাজগুলো করার জন্য বললেন? ওমরও আছেন, উসমানও আছেন, বড় বড় সাহাবীরা আছেন। আবু বকর ডাকতে বলেন, হে আলী, আমি কি জন্য তোমাকে ওসিয়তগুলো করেছি জানো? আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের কয়েকদিন আগেও ও আলী তোমাকে আল্লাহর নবী কথা বলছিলেন, আলী আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার পুরা বডিটাকে তোমার নিজ হাত দিয়ে গোসল করাইবা, নিজ হাত দিয়ে কাফনের কাপড় পরাইবা। এই জন্য আমি তোমাকে ওসিয়ত করেছি, যেই হাতটা নবীর পুরা শরীর মুবারক লেগেছে, তুমি যদি আমার শরীরটাকে, আমার দেহটাকে গোসল করাও, তাহলে তোমার এই পাক পবিত্র হাতটাও আমার শরীরের মধ্যে লাগবে। এই জন্য আমি তোমাকে আমার গোসলের ওসিয়ত করেছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার নামাজও হয়ে গেছে। লাশটাকে নিয়ে নবীর রওজার সামনে হাজির হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খাটির উপরে রাইখা, নবীর রওজার সামনে রাইখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার সালাম দিলেন, কোনো আওয়াজ আসে না কবর থেকে। দুইবার সালাম দিলেন, কবর থেকে আওয়াজ আসে না। তিনবার সালাম দেওয়া হয়ে গেছে, তারপরও নবীর রওজা থেকে কোনো আওয়াজ আসে না। অল্প সময় পরে আওয়াজ আসতেছে, হে আলী, আমার বন্ধুর জন্য আমি অপেক্ষায় আছি। আর বন্ধু বন্ধুর জন্যই অপেক্ষা করে। আলী তাড়াতাড়ি করে আমার বন্ধু আবু বকরকে আমার রওজার সামনে আমার পাশে কবর দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কি লম্বা চড়া ঘটনা আলোচনা আছে, মজার কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখন থেকে পরিপূর্ণ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।